প্রথমে এই দৃশ্যটা দেখুন। রাফিনহা হেঁটে যাচ্ছেন, তবে তার হাঁটার ধরন সাধারণ নয়। হাঁটুতে ভর করে হেঁটে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। মাঠের এ প্রান্ত হতে হাঁটু গেড়ে হেঁটে যাওয়া শুরু করেছেন, যার সমাপ্তি হয় মাঠের ওই প্রান্তে গিয়ে। শুধু হাঁটু গেড়ে ক্লান্ত হয়ে হেঁটেই থেমে থাকেননি, ওপাশে গোলপোস্টের কাছে গিয়ে চুমু খেয়েছেন সবুজ ঘাসে। প্রশ্ন জাগতেই পারে, তবে কেন এমন কাণ্ড করলেন রাফিনহা? কোনো শর্ত ছিল নাকি তিনি নিজের ইচ্ছেতেই এমন করলেন? যদিও এমন কাণ্ডের সাথে এবারই প্রথম সবাইকে পরিচয় করে দেয়নি রাফিনহা। এর আগে আরও একবার এমন কাণ্ড ঘটান এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। 2022 সালে যখন লিডস ইউনাইটেডে খেলতেন তিনি, তখন সেই ক্লাবকে রেলিগেশনের হাত থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার করেন এই ব্রাজিলিয়ান খেলোয়াড়। তার কল্যাণে সেবার বেঁচে যায় ক্লাবটি। সেবার তো ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলা শেষ হওয়ার পর স্টেডিয়ামে ওই সময় হাঁটু গেড়ে হাঁটেন তিনি। এমন দারুণ পারফরমেন্স ছিল সেই বছরেও, যার কারণে নজরে আসেন বার্সেলোনা সহ বেশ কিছু ক্লাবের। আর সেবার নিজের দলকে রেলিগেশন হয়ে যাওয়ার মতো বিপদ হতে বাঁচিয়ে এরকম করে হাঁটু গেড়ে পুরো মাঠ হাঁটেন তিনি। এবার দ্বিতীয়বারের মতো একই কাণ্ড করলেন 2025 সালের ব্যালন ডি'অর জয়ের জন্য সবচেয়ে ফেভারিট এই তারকা। সবার মনে একটা প্রশ্ন, কিন্তু এই কাজ কেন করলেন তিনি? মানুষ তার প্যাশন, ভালোবাসা, ত্যাগ ইত্যাদি প্রকাশ করার বিভিন্ন মাধ্যম বেছে নেয়। কেউ কেউ আবার কোনো রীতি অনুসরণ করে। এই ব্যাপারটা এখন আর আগের মতো দেখা যায় না বলে অনেকেই জানে না। লাতিনদের একটি রীতি আছে, যখন তারা কোনো সাফল্য পায়, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চায়, তখন তারা বিভিন্ন মাধ্যম বেছে নেয়, যার মাঝে অন্যতম হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চায় তখন তারা বিভিন্ন মাধ্যম বেছে নেয় যার মাঝে অন্যতম হচ্ছে খেলোয়াড়রা মাঠের মাঝে হাঁটু গেড়ে এক মাথা হতে অন্য মাথা পর্যন্ত হাঁটুর উপর ভর করে হেঁটে যায়। 2024-25 মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে রাফিনহার। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি আলোচনায় এসেছেন ব্যালন ডি'অর জয় করার। যদি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে পারত বার্সেলোনা, তবে তার হাতে ব্যালন ডি'অর ওঠা ছিল শুধু সময়ের ব্যাপার। যদিও এখন আর সেই সম্ভাবনা নেই খুব একটা, তবে এখনও তাকে বাদ দেওয়ার নেই উপায়। চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে না পারলেও ঘরোয়া ট্রেবল ঠিকই জিতেছে তারা। লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জয় করেছে কাতালান ক্লাবটি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি, সবচেয়ে বেশি গোলে অবদান রেখেছেন ক্লাবের হয়ে। এরকম এক অসাধারণ মৌসুম কাটানোর পর আলোচনায় আছেন ব্যালন ডি'অর জেতার। তাই তো তিনি নিজেও ছিলেন বেজায় খুশি, কৃতজ্ঞ স্রষ্টার প্রতি, যার জন্য এসেছে এই সাফল্য। আর সে কারণেই তো লাতিন আমেরিকানদের রীতি অনুসরণ করে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নেন হাঁটু গেড়ে হাঁটার। আর সে কারণেই তাকে দেখা যায় বার্সেলোনার অনুশীলন মাঠের এই প্রান্ত হতে ওই প্রান্ত পর্যন্ত তিনি হেঁটে যান হাঁটুর উপর ভর করে। এখানেই শেষ নয়, অপর পাশের গোলপোস্টে গিয়ে সেখানে আবার ঘাসের উপরে চুমু খান রাফিনহা। 2007 সালে ব্রাজিলের হয়ে শেষ ব্যালন ডি'অর জয় করেন রিকার্ডো কাকা। এরপর আর কেউই পারেনি এই পুরস্কার জয় করতে। 2024-25 মৌসুম দারুণ কাটিয়েছেন তিনি। অনেকেই সম্ভাবনা দেখছে তার মাঝে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সত্যি আর পারেন কিনা এই পুরস্কার জয় করতে, সেটা হয়তো সময় বলে দিবে।